সামান্য প্রেমকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা হলো সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেটা হতেই পারে, কিন্তু সেই ঘটনায় প্রবেশ করলো শিবির, সেই ঘটনায় প্রবেশ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আলোচিত সমালোচিত সেই অনেক বেশি ক্ষমতাধর জিএস সালাউদ্দিন আম্মার। এবং তাকে দেখা গেল যে ওই রাজমিস্ত্রিরা যে বেলচা দিয়ে ইট পাথরের কাজগুলো করে সেই বেলচা হাতে ছুটে যাচ্ছেন মারতে সাধারণ ছাত্রদের কে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যমে। প্রথমে খবর হলো যে সালাউদ্দিন আম্মারের উপরে হামলার অভিযোগ, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে একের পর এক সংবাদ মাধ্যমের খবরের ভাষা পরিবর্তন হয়ে গেল এবং যখন প্রকাশ্যে ভিডিও প্রকাশিত হয়ে গেল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ভেতরে ঢুকে ভাঙচুর এবং এই জিএস তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সাধারণ ছাত্রদেরকে বেধড়ক পেটাচ্ছেন, তখন ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করল এবং এই ঘটনাকে এক ধরনের নিজেদের অন্তর্ভুক্তি নেই এবং দায় মুক্তির জন্য ক্যাম্পাসে শিবির মিছিলও করলো, এরকম ঘটনা আমরা দেখলাম। সালাউদ্দিন আম্মার আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করছেন, কি চান তিনি, নিজেকে এতটা বিতর্কিত করে ফেলছেন কেন, সেই বিতর্কিত করে ফেলার ব্যাপারটা কি ঠিক হচ্ছে? তিনি প্রকাশ্যে বলছেন ভিডিওতে, শোনা যাচ্ছে যে পুঁতে ফেলবো, সাধারণ ছাত্রছাত্রীদের তিনি পুঁতে ফেলবেন যাদেরকে টার্গেট করেছেন তিনি। এবং সব থেকে কি বলবো কমন যে অস্ত্র ছাত্রলীগ ট্যাগ দেয়া, যাদেরকে তিনি মারলেন তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দিলেন যেন তার ওপর থেকে সমস্ত দোষটা চলে যায়, কারণ ছাত্রলীগ মারলে তো আর কোনো দোষ থাকে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা দিন আজকে কি হলো, কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠুনকো একটা প্রেমকে কেন্দ্র করে এতটা অস্থির এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে ভাঙচুর মারামারির ঘটনা ঘটল? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি ওখানে কি হচ্ছে, কি করছেন সালাউদ্দিন আম্মার। রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে তার ওপরে ছেড়ে দেয়া হয়েছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা। গণমাধ্যম নিশ্চিত করছে যে ঠুনকো একটা প্রেম এবং প্রেমকে কেন্দ্র করে প্রেম প্রত্যাখ্যানের পরবর্তীতে সেটা নিয়ে প্রক্টরের মিটিং এবং সেই মিটিংয়ে মানা না মানাকে কেন্দ্র করে গ্যাঞ্জাম ছড়িয়ে পড়ল এবং সেটাতে অংশ নিলেন সালাউদ্দিন আম্মার নিজে, যিনি রাকসুর জিএস। গণমাধ্যম যখন বলছে রাকসু তার মেয়াদ প্রায় শেষ, সেরকম পর্যায়ে তারা যখন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ, ঠিক সেই সময় তিনি বেলচা হাতে শিক্ষার্থীদের মারতে যাচ্ছেন, পুঁতে ফেলতে চাইছেন। প্রথম দিকে গণমাধ্যমের ভাষা যেটা ছিল, কালবেলার এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে যে রাকসুর জিএস আম্মারের উপরে হামলার অভিযোগ, কিন্তু আমরা পরক্ষণেই দেখলাম যে একের পর এক গণমাধ্যমের ভাষাগুলো পরিবর্তিত হতে শুরু করে এবং সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে যে গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা। এখানে সরাসরি শিরোনামে আম্মারের কথা না বললেও নিউজে আম্মারের কথা রয়েছে এবং আমরা দেখছি যে এই খবরের অনেকগুলো ভার্সন রয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পেটালেন রাকসুর আম্মার। সালাউদ্দিন আম্মারের কথা বলা হচ্ছে, লাইব্রেরিতে ঢুকে বেধড়ক পেটানো, এবং সেই ভিডিও এসেছে যখন রাকসুকে আজকেই গণমাধ্যমে রিপোর্ট হয়েছে রাকসু তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ। রাকসুর এই কমিটি তারা তাদের দেয়া প্রতিশ্রুতি সেগুলো পালন করতে পারেনি। বাংলাদেশের একটি গণমাধ্যমে আজকেই নিউজ হয়েছে, এই শিরোনামটা দেখে নিন, আগামীর সময়ের এই নিউজটা। সেখানে বলা হচ্ছে যে মেয়াদের শেষ প্রান্তে রাকসু,
বাস্তবায়ন হয়নি বহু প্রতিশ্রুতি। যখন কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারছেন না, তখন সালাউদ্দিন আম্মারকে দেখা যাচ্ছে যে বেলচা হাতে তিনি তেড়ে যাচ্ছেন, তাকে আটকানো হচ্ছে এবং তিনি সরাসরি বলছেন যে যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে এখানে দাঁড়ায় থাক, পুঁতে ফেলবো, এরকম বক্তব্য আমরা দেখছি। চলুন একটু একে একে বেরিয়ে আসা তার ভিডিওগুলো একটু সাউন্ডলেসভাবে দেখি, কারণ ভিডিওগুলো মানে যে সকল সূত্র থেকে আমরা পেয়েছি সেখানে কপিরাইটের ইস্যু থাকতেই পারে। আমরা সাউন্ডলেস অবস্থায় কিছু চিত্র দেখি। প্রথমে দেখি যে বেলচা নিয়ে তিনি যেটা বললেন যে ওখানে অডিও রয়েছে, তিনি পুঁতে ফেলতে চাইছেন এবং ওখানে দাঁড়িয়ে থাকতে বলছেন। ভিডিওটা দেখুন। এইভাবে বেলচা হাতে তিনি করছেন, এগিয়ে যাচ্ছেন এবং তাকে যে ছেলেটা পিছন থেকে ধরে আছে, এই দৃশ্য দেখে আমার কেন যেন মনে হয়েছে যে এই ছেলেটা মানে একটা প্রথম দিকে দেখা যাচ্ছে যে হাতটা ঠিকভাবে দিচ্ছে না, সে নিজেই হাতটা নিয়ে মাজাতে জড়িয়ে দিচ্ছে, মানে তুই ধর, আমাকে যেতে দিস না, আমি যাইতে চাবো কিন্তু যাইতে দিবি না, ব্যাপারটা এরকম হয়েছে। ব্যাপারটা বেশ মজার হয়েছে। এই ঘটনাতে মনে হয়েছে যে হয়তো কোনো ঘটনা ঘটেছে যে কারণে তিনি ক্ষিপ্ত হয়েছেন, তার উপরে আক্রমণ হয়েছে। পরে দেখছি যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা আবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, আম্মার সহ শিবিরের একজন নেতা। এই ভিডিওটা, দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে গণমাধ্যমে তারা বলার চেষ্টা করছেন এবং এখানেই তারা বলছেন যে রাকসুর নেতারা আহত হয়েছে, রাকসুতে আক্রমণ করা হয়েছে, সেই নেতারা আহত হয়েছে। গণমাধ্যমে অ্যাকচুয়ালি কি বলছে, গণমাধ্যমে যে খবর উঠে আসছে, আমরা বরং আরও একাধিক ভিডিও আপনাদেরকে একটু দেখে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারগুলো আরও স্পষ্ট হবে। এর পরের ভিডিও যেটা আমরা দেখব, সেখানে আমরা চলুন একটু দেখি লাইব্রেরির ভিতরের চিত্র। লাইব্রেরির ভিতরে দুই প্রান্তে দুইজনকে বেধড়ক পেটানো হচ্ছে। দেখুন, প্রথম প্রান্তে যেখানে দেখছেন একটু আগেই সাক্ষাৎকার পর্বে, গণমাধ্যমের সাক্ষাৎকার পর্বে শিবিরের যে নেতাকে দেখেছেন, এখানে দেখা যাচ্ছে সে মারছে। এবার অন্য প্রান্তে চলুন, অন্য প্রান্তে দেখা যাচ্ছে সালাউদ্দিন আম্মার দেয়ালের সঙ্গে ঠেসে ধরে অবিরাম একটা ছেলেকে ঘুষি মেরেই যাচ্ছে। লাইব্রেরির মধ্যে যেহেতু মানে অস্ত্রশস্ত্র নেই, সেহেতু হাতই পুঁজি, এবং আমরা পরবর্তীতে যখন দেখছি লাইব্রেরির বাইরে, এই ঘটনাটা লাইব্রেরি থেকে বেরিয়ে আসার পরে লাইব্রেরির বাইরে হয়েছে, যেখানে মেরে তার পোশাক পর্যন্ত, ওই ছেলের পোশাক পর্যন্ত খুলে ফেলা হয়েছে। এই ভিডিওটা দেখুন, তাকে কিভাবে পেটানো হচ্ছে এবং সেখানেও সালাউদ্দিন আম্মার আছে এবং সেখানে লাঠি শোটাও আমরা দেখেছি। এই ঘটনাগুলো মানে কি প্রমাণ দেয়? এই ঘটনাগুলো প্রমাণ কি দেয় যে যা হচ্ছে সেটা ঠিকঠাক হচ্ছে না? গণমাধ্যম কি বলছে? অ্যাকচুয়াল ঘটনাটা কি? অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে প্রেমের ব্যাপার নিয়ে এই গ্যাঞ্জাম ফ্যাসাদ। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকের ঘটনার জেরে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এখানে সংঘর্ষ বলা হচ্ছে, কিন্তু ব্যাপারটা আমরা যে ভিডিওগুলো দেখালাম সেখানে কি সংঘর্ষ মনে হয়েছে? মনে হয়েছে একপাক্ষিক মারা, পেটানো, এই ব্যাপারগুলো। এবং মানে রাকসুর কেন্দ্রীয় লাইব্রেরির, মানে রাকসুর না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ভেতরে যখন এই ঘটনা ঘটানো হয় এবং রাকসুর জিএসের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তি যখন লাইব্রেরির ভেতরে গিয়ে এই কাজ করেন, তখন বুঝতেই হবে ডালমে কুচ কালা হ্যায়। এখানে বলা হচ্ছে যে দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে ঢুকে 3 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাকসু এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে হামলায় ছাত্র শিবিরের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনের বিশ্ববিদ্যালয়ের শাখা। এই অস্বীকার যে করবে সেটা তো খুবই স্বাভাবিক। আমরা তো ভিডিওতে দেখালাম যে ছাত্র শিবিরের নেতা এই মানে মারা কর্মে নিজে অংশগ্রহণ করছেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর, রাকসু ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ওই যে একটা ট্যাগ, নিষিদ্ধ ছাত্রলীগ, এখন ছাত্রলীগ কোত্থেকে আসলো রে ভাই? যে কাউকে তো ছাত্রলীগ বলে দেওয়াটা খুবই সহজ। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, সন্ধ্যা পর্যন্ত উত্তেজনা ছিল। শিক্ষার্থীরা জানায় রোববার সংস্কৃত বিভাগের এক ছাত্রী
একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। অর্থাৎ এই মেয়েটা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাই তাকে হুমকি দিয়েছে, এরকম অভিযোগ করেছে। এই ঘটনায় ওই রাতেই গতকালকে রাতেই প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের তার উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে অভিযুক্ত পক্ষের সঙ্গে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আনাস, হাবিব ও সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান সহ কয়েকজন অভিযোগ অস্বীকার করেন। আজকে দুপুরে এই বিষয়ে আবার বৈঠক ডাকা হয়। সেখানে রাকসুর সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মার ও অন্য নেতারা আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করে। ওই যে ট্যাগ ছাত্রলীগ, এই সময় তার মোবাইল ফোনে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তোলা ছবি পাওয়া যায় বলে তারা দাবি করছেন। এরপর প্রক্টর দপ্তরে আনাসকে মারধর করার অভিযোগ ওঠে। ওই প্রক্টরের দপ্তরেই এই ছেলেটাকে মারধর করা হয়। পরে প্রক্টর পরিস্থিতি সামাল দিলে সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর বিকেল 3টার দিকে আনাস, হাসিব, মাহমুদুল সহ কয়েকজন রাকসু ভবনে যান। এ সময় সেখানে হাতাহাতির ঘটনা ঘটে এবং রাকসুর তথ্য গবেষণা সম্পাদক BM নাজমুস সাকিব আহত হন বলে রাকসুর পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেখানে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টর কয়েকজন শিক্ষার্থীকে গ্রন্থাগারের ভেতরে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পর রাকসু জিএস আম্মার, এজিএস সালমান সাব্বির, বিতর্ক সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহ তথ্য গবেষণা সম্পাদক সিফাত আবু সালে, শাখা শিবিরের সেক্রেটারি মেহেদি হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদি সজীব, দপ্তর সম্পাদক মানাজির আহসান, এগুলো কিন্তু সবই শিবিরের। অর্থ সম্পাদক শামীম পাটোয়ারি, মানে রাকসুর যারা জিতেছে, সালাউদ্দিন আম্মার একমাত্র সরাসরি রাজনীতি করেন না বলে দাবি করেন, যদিও গত নির্বাচনে আমরা জামাতের ক্যাম্পেইন তাকে করতে দেখেছি। এই অনেক নাম রয়েছে, মানে আব্দুল লতিফ হল, জিএস, নুরুল ইসলাম শহীদ, শিবির ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ে পুনর্বিবেচনায় ভর্তি হওয়া শিক্ষার্থী রমজান আলী সহ শিবিরের কয়েকজন নেতা পাঠকক্ষে ঢুকে আনাস, হাসিব ও মাহমুদুলকে মারধর করেন বলে অভিযোগ ওঠার কিছু নেই, ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। এ সময় পাঠকক্ষে থাকা অন্য শিক্ষার্থীদের কেউ বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে প্রক্টোরিয়ার বডি, পুলিশ এবং উপস্থিত শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গ্রন্থাগারের পাঠকক্ষে থাকা পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী একজন, আমি নাম বলছি না কারণ তারও তো সেফটির ব্যাপার আছে, তিনি বলেছেন, আমরা পড়াশোনা করছিলাম, হঠাৎ একদল রিডিং রুমে ঢুকে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই মারছে, এই ব্যাপারগুলো দেখছি। সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, কেউ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকলেও তাকে মারধর করার অধিকার তো কারো নেই, বিচারের জন্য রাষ্ট্রের আইন রয়েছে। যথার্থ কথা বলেছেন তিনি। কেউ যদি ছাত্রলীগ করা মানে ছাত্রলীগের সমর্থক হওয়া, সেটা তো অন্যায় হতে পারে না। ছাত্রলীগ হয়ে সে যদি কোনো অন্যায় কর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিচার হবে। কিন্তু আপনি লাইব্রেরির মধ্যে ঢুকে গণপিটুনি দেবেন, এটা তো হতে পারে না। আবার কাউকে শায়েস্তা করার ব্যাপার হলেই ছাত্রলীগ ট্যাগ দেয়া, যেমন ওই তথাকথিত তৌহিদি জনতা কাউকে যদি মারতে চায় তাহলে ধর্ম অবমাননা করেছে, এই ট্যাগটা দিয়ে অনায়াসেই মারতে পারে। এই প্রথা বাংলাদেশে খুব বাজেভাবে প্রতিষ্ঠিত হয়েছে। হামলার শিকার শিক্ষার্থী আনাস বলছেন, প্রক্টর দপ্তরে তাকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারধর করা হয়, পরে গ্রন্থাগারেও তার উপরে হামলা চালানো হয়। তার দাবি, তিনি ছাত্রলীগের কর্মী নন। অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বন্ধুদের সঙ্গে ছবি থাকলেও তিনি কখনো সংগঠনের ব্যানারে কিংবা কোনো কর্মসূচিতে কখনোই যুক্ত ছিলেন না। শিবির এবং রাকসু নেতারা বলছে, শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক মেহেদি হাসান, তিনি বলছেন, এই ঘটনায় ছাত্র শিবিরের কেউ জড়িত ছিল না, কিন্তু ভিডিওতে আমরা স্পষ্ট দেখেছি তারা জড়িত ছিল। রাকসু নেতাদের উপরে হামলার খবর পেয়ে আমরা সেখানে যাই, তবে হামলার ভিডিওতে ছাত্র শিবিরের নেতাদের দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। মন্তব্য করার কোনো অপশন নেই। রাকসু জিএস সালাউদ্দিন আম্বার বলছেন, রাকসু ভবনে এসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাদের মারধর করেছে।
কোন জায়গা থেকে এত সাহস পেল তারা? আপনারা তো মহা ক্ষমতাধর, ছাত্রলীগের মানে ছেলেপেলে তারা এত সাহসী হয়ে গেল যে রাকসু ভবনে এসে, যেখানে আপনি আছেন, শিবিরের সবাই আছে, তাদেরকে মারধর করলো। ছাত্রদল বলছে, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলছেন, একটি ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো একটি শিক্ষাঙ্গনে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলছেন। প্রশাসনের বক্তব্য সার্বিক বিষয়ে জানতে চাইলে উপাচার্য আব্দুল আলিম সমকালকে বলেন, দিনব্যাপী যে ঘটনাটা ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয়। আমরা এখন পুলিশ প্রশাসন, প্রক্টোরিয়াল বডির সঙ্গে একটি সভায় বসেছি। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা তদন্ত করে একটি কমিটি গঠন করা হবে। কমিটি গঠন করে কি করবেন? আপনি কি সেই কমিটি গঠন করে এই যে মানে কেন্দ্রীয় গ্রন্থাগারের মধ্যে ঢুকে পেটানো হলো, এই পেটানোর কাজটা যারা করলো তাদের কি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন আদৌ? রাখেন না। সুতরাং এগুলো প্রহসনের তদন্ত কমিটি, এগুলোর কোনো মূল্য নেই। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা কিছু হলো, বিশেষ করে বাইরে অনেক কিছু হতে পারে, কেন্দ্রীয় গ্রন্থাগার, লাইব্রেরি একটা পবিত্র জায়গা ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, সেই জায়গায় ঢুকে পাঠকক্ষে যেখানে সাধারণ শিক্ষার্থীরা লেখাপড়া করছে সেখানে আতঙ্ক তৈরি করা, সেখানে জঙ্গি কর্মকাণ্ড করা, এটা তো সমর্থনযোগ্য হতে পারে না। আবার একজন মানে ছাত্র সংসদের জিএস তিনি মানে বেলচা হাতে নিয়ে বলছেন যে তোকে পুঁতে ফেলবো। অবশ্য বেলচা দিয়ে, হ্যাঁ বেলচা দিয়ে পোতা যায়, কারণ ওটা দিয়ে খোঁড়া যায়, মাটি খোঁড়া যায়, ওটা দিয়ে মাটি খুঁড়ে আবার মাটি চাপা দেওয়া যায়। সুতরাং বোধহয় ওই জন্যই বেলচাটা তিনি বেছে নিয়েছিলেন। যা হচ্ছে, সালাউদ্দিন আম্মারকে কেন্দ্র করে যা সমালোচনা হচ্ছে সেটা তার জন্য খুব একটা পজিটিভ কিছু হচ্ছে না। এই তো 2-3 দিন আগে তিনি একটি প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে দেখলাম যে ওপেনলি তিনি মাশরাফির মতো ক্যারেক্টারকে, মাশরাফির মতো আইকনিক ক্যারেক্টার, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ করা, মানে আওয়ামী লীগ বিরোধীদের কাছে একটা তার অপরাধ হতে পারে, কিন্তু মাশরাফির বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই বলে আওয়ামী লীগের এমপি হয়েও তিনি বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। আপনি সাকিব আল হাসানের অনেক সমালোচনা করতে পারেন, তার ব্যক্তি জীবনকে নিয়ে অনেক সমালোচনা করার ইস্যু রয়েছে, অন্যকে নিয়ে করতে পারেন, কিন্তু মাশরাফিকে তিনি ওপেনলি বলছেন যে পা চাটা কুত্তা, মানে শেখ হাসিনার পা চাটা কুত্তা। এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার এবং অবশ্য হওয়ারই কথা, কারণ তিনি এবং তারা তো ওই শাওমাও পীরের মানে অনুসারী। শাওমাও পীরের অনুসারী হলে যে কোনো শব্দ ব্যবহারেই তাদের কোনো দ্বিধা থাকার কথা নয়। কিন্তু সব মিলিয়ে যা হচ্ছে, একজন ছাত্রের জন্য কিংবা একজন ছাত্র নেতার জন্য তার যথেষ্ট সম্ভাবনা ছিল, জুলাই আন্দোলনে বেশ ভালো ভূমিকা ছিল, জুলাইয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ইমেজ তৈরি করেছিলেন, কিন্তু মানে জিএস হওয়ার আগে পরে সমসাময়িক সময়ে যে কাণ্ডগুলো একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ আকারে আসছে, সেগুলো কোনোটাই তার জন্য পজিটিভ কিছু হচ্ছে না। এই যে মানে মেয়াদ শেষে আবার যদি রাকসু নির্বাচন হয়, তাহলে কি তিনি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে আবারও জিএস কিংবা ভিপি যেখানেই তিনি দাঁড়ান না কেন, যদি দাঁড়ান, তাহলে নির্বাচিত হতে পারবেন? নিজেই নিজের অবস্থানটাকে নষ্ট করে ফেলছেন না তো তিনি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।